रहा है प्रधानमंत्री नरेंद्र मोदी का भव्य स्वागत। সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর সম্মেলনে অংশ নিতে চীনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরের উপর নজর রয়েছে পুরো বিশ্বের, কারণ কথিত দুই শত্রু দেশের মধ্যে নতুন সহযোগিতামূলক সম্পর্কের সূচনা হতে পারে এর মাধ্যমে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর প্রথম দুটি ভারত ও চীন। বিশ্বের প্রায় ৩৫% মানুষের বসবাস এই দুই দেশে। অর্থনীতির দিক থেকেও প্রথম সারিতে রয়েছে তারা। তাই এই দুই দেশ একসঙ্গে কাজ করলে এশিয়ার অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে জানান বিশ্লেষকরা। সম্প্রতি প্রতিদ্বন্দ্বিতার বদলে অংশীদারিত্বের পথেই হাঁটছে বেইজিং ও নয়াদিল্লি। ২১ শতকের মধ্যে এশিয়াকে শীর্ষ অর্থনীতিতে পরিণত করতে দুই দেশের অপরিহার্য সহযোগিতার বিষয়ে একমত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। বিশাল সংখ্যক তরুণ জনগোষ্ঠী, দ্রুত বেড়ে ওঠা উদ্ভাবন ব্যবস্থা এবং ক্রমবর্ধমান ভোক্তাবাজার রয়েছে দেশটির। অপরদিকে অবকাঠামো, উৎপাদন শিল্প, প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে দক্ষ বেইজিং। এ কারণে এশিয়ার ভবিষ্যৎ প্রবৃদ্ধির ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখতে পারে তারা। ইতোমধ্যেই এশিয়ার অবকাঠামো বিনিয়োগ ব্যাংক AIIB থেকে সবচেয়ে বেশি অর্থ সহায়তা নেওয়া শুরু করেছে ভারত। বিনিয়োগের পাশাপাশি পারস্পরিক দক্ষতা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে অবকাঠামো, পরিচ্ছন্ন জ্বালানি, জনস্বাস্থ্য ও টেকসই কৃষির মতো উৎপাদনশীল খাতকে শক্তিশালী করতে পারে দুই দেশ। ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণে জর্জরিত ভারতের জন্য এই সহযোগিতা অত্যন্ত লাভজনক ও প্রয়োজনীয় বলে মন্তব্য বিশেষজ্ঞদের। সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত নিয়ে বিরোধ চীন ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রায় তলানিতে নিয়ে গিয়েছিল। এর মধ্যে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় মিত্র ডোনাল্ড ট্রাম্পের ৫০% শুল্কের চাপে স্থবির হয়ে পড়ছে ভারতের অর্থনীতি। তাই এবার পশ্চিমা অর্থনীতির ওপর নির্ভরশীলতা কাটিয়ে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে মন দিয়েছেন নরেন্দ্র মোদি। মোদির এবারের সফর দুই দেশের সহযোগিতার রূপরেখা তৈরিতে সাহায্য করবে। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানায়, পর্যটন, একাডেমিয়া, গ্রিন এনার্জি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো সম্ভাবনাময় খাতগুলোতে সহযোগিতার সুযোগ এনে দেবে এ সম্মেলন। বিশেষজ্ঞদের মতে এগুলোর বাস্তবায়ন হলে আরও শক্তিশালী ও স্থিতিশীল হবে এশিয়ার অর্থনীতি। বিন ইয়ামিন, RTV।